এই যে দেখেন আমরা সুন্দরবনের পূর্ব অংশে প্রবেশ করছি। এই ভাই আমাদেরকে স্পিড বোটে নিয়ে যাচ্ছে সুন্দরবনের পূর্ব অংশে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কুয়াকাটা। এটা হচ্ছে আমাদের রুম। সকালে ঘুম থেকে উঠছি, এখন ঘড়িতে সময় 10:30+। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে বাঁধন রেডি হচ্ছে, সব কিছু গুছানো শেষ। এখন আমরা বাইরে যাব, নাস্তা করব, তারপর হচ্ছে কুয়াকাটা বিচের দিকে যাব। নাস্তা করার পর আমরা এই যে কুয়াকাটা বিচের দিকে যাচ্ছি। এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন সমুদ্র, আর এগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা ট্যুরিস্ট বাস। তো আমরা আস্তে আস্তে আসলে সামনের দিকে যাব। সামনে লাল কাঁকড়া বিচ আছে, ঝাউবন আছে, হচ্ছে 3 নদীর মোহনা আছে, এই সাইডটাতে আমরা যাচ্ছি। আমি কিন্তু প্রথমবারের জন্য এই সমুদ্র সৈকতে আসছি, ভাল লাগতেছে, সব মিলায় ভাল লাগতেছে। এই রাস্তাটা মনে হয় কাজ চলমান, এজন্য আমাদেরকে উপর দিয়ে যেতে হচ্ছে। কিছুটা রিস্ক বটে, বাট যাচ্ছি তো। ওইদিকে না গেলে তো আর ভিউ পয়েন্টগুলোও পাবো না। মেইন ভিউ পয়েন্টগুলো আসলে ওইদিকে। জীবনের সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আমি চলে আসছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আর এই যে দেখেন, একদম সাগরের পাশে দিয়ে বাইক রাইড করতেছি। এই জায়গাটা খুব ভালো লাগতেছে। বাইকটাকে এখানে পার্ক করে আমরা একটু সামনের দিকে যাব। এই যে বাইকটা ওখানে রেখে আমরা এই জায়গায় আসছিলাম। এই যে এখানে দোল খাইলাম। এখানে ভাইয়েরা অনেক দোলনা বানায় রাখছে, আপনারা চাইলে আসতে পারেন এখানে। মানে এসে যে এত ভালো লাগে, আসলে বিষয়টা হয়েছে আমরা শহরের যান্ত্রিক যে জীবন থেকে একটা প্রকৃতিতে আসার পর যে আমাদের মানে শান্তিটা লাগে, এই প্রশান্তির জন্য কিন্তু আমরা এখানে আসি। আর আপনারা এখানে বানায় রাখছেন এই জায়গাগুলো, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ও আচ্ছা, এই পয়েন্টের নাম কি? লেবুর বন দোলনা পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে লেবুর বন। তো বাঁধন কিরকম লাগলো? অসাধারণ না? আজকের ওয়েদারটাও জোস, মানে কোনো রোদ নাই সেরকম, ভাল লাগতেছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি দেখতেছি। ভাই লাল কাঁকড়ার বীজ কোনটা? তাই এখানে তো একটাও দেখলাম না। না, এইদিকে যে বলে যে লাল কাঁকড়ার বীজ, এদিকে এদিকে তো কোথাও দেখলাম না। ও আচ্ছা, খুবই কম না? জি। তো যাই হোক, আমরা আসছিলাম এই লাল কাঁকড়া বিচের দিকে, আর এসে আমরা যাচ্ছি সুন্দরবন। পার পারসন 200 টাকা করে নেবে এনারা, আপ ডাউন। ওখানে নিয়ে যাবে, সুন্দরবনে একটু ঘোরাবে, তারপর আবার এখানে এসে নামাই দেবে।
স্পিড বোট ছেড়ে দিয়েছে। এই যে দেখেন আমরা সুন্দরবনের পূর্ব অংশে প্রবেশ করছি। এই ভাই আমাদেরকে স্পিড বোটে নিয়ে যাচ্ছে সুন্দরবনের পূর্ব অংশে। ওয়াও, অনুভূতিটা সুন্দর। কুয়াকাটা এসে একটু সুন্দরবনেও ঘোরা হয়ে গেল আর কি। এই যে সুন্দরবনের বাঘ। এখানে একটা বানর দেখা যাচ্ছে। শোনো, ফোন ক্যামেরা এগুলো নিয়ে দৌড় দিবে কিন্তু, সাবধান। দেখেন, এই হচ্ছে সুন্দরবন থেকে একটা অংশে আমরা চলে আসলাম। এই হচ্ছে বাংলাদেশের ব্যান্ড রিলস। কিভাবে সমুদ্র পাড়ে বিচে টিকে থাকতে হয় এটা বাঁধন আপনাদেরকে শেখাবে। আমাকে বলতেছে কিভাবে এরকম ভয়ঙ্কর পরিবেশে সার্ভাইভ করা যায় সেটা আমাদেরকে শেখাবে। চারিদিকে অনেক বন্যপ্রাণী, সুন্দরবনে আমরা এসেছি, অনেক বন্যপ্রাণী দেখা যাচ্ছে আশেপাশে। সুন্দরবন থেকে ঘুরে আসলাম আর মাত্রই এখানে নামছি। বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, তো এই জন্য একটু অস্বস্তি লাগতেছে, কারণ এরকম একটা জায়গায় ঘুরতে এসে যদি বৃষ্টি পড়ে তো বুঝতেই পারতেছেন যে ঘোড়াটা সম্পূর্ণ মাটি হয়ে যায়। দেখি এখানে একটু চা খাই, তারপর চলে যাব। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 2টা 10, আর আমরা এই কুয়াকাটার এই সাইডটা, এই যে আপনার 3 নদীর মোহনার দিকে গিয়েছিলাম। তারপরে এই যে কিছুক্ষণ লেবু বাগান বা লেবু বাগান নাকি, এই তো কি কি ধরছে জানি না। ও মাই গড, এটা কি হলো দেখছেন? একটু অন্য মানুষ ছিলাম, বাইকটা পুরা কন্ট্রোল হারাই ফেলছি। এইটা হচ্ছে লেবু বাগান, এটাকে লেবু বাগান বলেই সবাই জানে। যাই হোক, এখানে ছবি টবি সুন্দর হয়, ভাল লাগে আর কি। আমরা অনেক শট এখানে নিয়েছি। তো এই মুহূর্তে আসলে যাচ্ছি ইয়ার দিকে, হোটেলের দিকে। আর তার আগে আমার বাইকটাকে পানি দিয়ে ওয়াশ করাইতে হবে, সেখানে ওয়াশ করাবো, তারপর হচ্ছে হোটেলে যাব। আপাতত প্ল্যান এইটুকুই, কারণ বাইকটা অলরেডি অনেক বালু ভরে গেছে, তারপর হচ্ছে পানিতে কিছুটা নামছে। সো এগুলো যেহেতু লবণাক্ত বালু বা পানি, বাইকটাকে সেফ রাখতে হলে বাইকটাকে ওয়াশ করাইতে হবে। সো আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। আর এদিকের ভিউগুলো দেখেন না, মানে আমরা একটা সকালের দিকে আসছিলাম 11টার দিকে, তো সেই সময় হচ্ছে ওয়েদারটা এরকম ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব। এখন অনেকটা রোদ উঠে গেছে আর গরম লাগতেছে মোটামুটি ভালোই লেভেলের। সো আর ভাল লাগতেছে না, মাথাটা একটু হালকা পেইন করতেছে। আসলে শরীর ভালো না লাগলে ট্যুর দিয়ে মজা পাবেন না। মেইন হচ্ছে শরীরটাকে সুস্থ রাখা, তো আমাদেরকে শরীরও সুস্থ রাখতে হবে, আবার ঘুরতেও হবে। সব মিলায় এখন শরীরটাকে ব্যালেন্স করার জন্য হলেও হোটেলের দিকে যেতে হবে, ফ্রেশ হইতে হবে, গোসলটা সেরে নেবো। আর এই কী হইল, দূর! এই যে চাকার দাগে দাগে যাইতে হবে। আচ্ছা, এটা পার করে ফেলি, এই সাইডটা শক্ত, ব্যালেন্স হারাই ফেলছিলাম। অনেক গরম লাগতেছে। তো এই যে এখানে দেখেন বিভিন্ন মাছ টাছ মনে হয় বিক্রি করে এনারা। কুয়াকাটায় আসবেন, বাইক বিচে নামাবেন, সমুদ্রের পানি বাইকে লাগাবেন, বাইক মাস্ট বি ধুয়ে নিতে হবে। উপরে আসার পর বাইকটা যদি ওয়াশ করানো না হয় তাহলে বাইকের অনেক ক্ষতি হবে, মানে খুব দ্রুত জং ধরে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো আমাকে এখন একটা বাইক ওয়াশের জায়গা খুঁজতে হবে যেখানে বাইকটাকে ওয়াশ করাইতে পারবো।